আমার যমুনা জল দেখতে কালো, গান করিতে লাগে ভালো। যৌবন মিশিয়া গেল জলে, হায়রে যৌবন মিশিয়া গেল জলে। মরে গেলাম রে, মরে গেলাম। আমি আর কোনোদিন চুরি করবো না। আমাকে ছেড়ে দাও বাঘ, আমাকে ছেড়ে দাও। আমি আর কি রে বানর, এসেছিস নাকি? তা এত দেরি করে এলি কেন রে? নে নে, তাড়াতাড়ি কুমড়োর গাছগুলোর পরিচর্যা শুরু করে দে, আর পরিপক্ত কুমড়ো গুলো ওই ঝুড়িতে তুলে রাখ। আর বলো না বুলিমা, ওই বালি থেকে বেরোতে তো দেরি হয়ে গেল আর কি। আমি এখনই তোমার কুমড়োর গাছগুলোর পরিচর্যা করে দিচ্ছি, তুমি এটা নিয়ে কোনো চিন্তা করো না। এই নাও গো বুড়িমা, তোমার পরিপক্ক সব কুমড়োগুলো এই ঝুড়িতে তুলে দিয়েছি। তুমি এখন এগুলো নিয়ে দাও। আর আমার কাঠের, আমি এখন বালিতে গেলাম। আমার যমুনা জল দেখতে কালো, গান করিতে লাগে ভালো। যৌবন মিশিয়া গেল জলে, হায়রে যৌবন মিশিয়া গেল জলে। বাহ মিটকে বন্ধু বাহ, আজকাল তো তুই দেখি ভালোই লং তামাশায় আসিস, লিশকা চালিয়ে গায়ে হাওয়া লাগিয়ে বেলাতিস। এইদিকে আমাকে দেখ, বুলির কুমড়ো খেতে কামড়া খাটতে খাটতে আমার জীবন থপ থেত হয়ে যাচ্ছে। আরে বন্ধু, নো টেনশন, তুইও আমার মতো রং তামাশা করতে পারবি। শুধু আমার বুদ্ধি শুনতে হবে আগে, আর আমার বুদ্ধি মতো কাজ করতে হবে। তাহলে জীবনে কম ঝাঁকানাকা হয়ে যাবে। তাহলে আমিও তোর মতো গায়ে হাওয়া লাগিয়ে ঘুরতে পারবো। বল বন্ধু বল, এই কামলার জীবন আর ভালো লাগে না। শোন তাহলে। এ কি বলিস বন্ধু? না না, এ আমি করতে পারবো না। একবার যদি ধরা পড়ি, আমার মান ইজ্জত সহ হাল হুদ্দি থপ থেত হয়ে যাবে। আলে আলে বন্ধু, পারবি। তুই না পারলে কে পারবে বল? একবার শুধু আমার পরিকল্পনা অনুযায়ী কাজ করেই দেখ না, তারপরে তোর আর আমার বড় লোক হওয়া কেউ ঠেকাতে পারবে না। হি হি হি। ঠিক আছে ঠিক আছে, তুই এত করে তখন বলতি, একবার ট্রাই করে দেখি। আমার পুত্র কপাল ফেটে যদি কলাগাছ বেরিয়ে আসে। ও আমার মরণ, এমন ঝরঝরে গরমের দিনে তুই চাদর মুড়িয়ে এসেছিস কেন পোড়া মুখ? আর বলো না গো বুলিমা, কাল থেকে কেমন আমার সর্দি সর্দি ভাব, তাই ভাবছি আজকে তাড়াতাড়ি কাঠেলে বাড়ি তুলে যাবো। দাও তো দাও, ধুলিটা দাও, তাড়াতাড়ি কয়টা কুমড়ো তুলে দি। এ কি রে, তোর এই চাদরের তলে পেটে এমন ফুলে গেল কেন রে? তোর পেটে আবার কি হলো? হ্যাঁ, ও কিছু না বুলিমা, ওই নাকে সর্দি পেটে ঢুকে পড়েছে তো, তাই তাই পেট এমন ফুলে গেছে। নাও তোমার কুমড়ো তোলা হয়ে গেছে, আমি এবার বাড়ির দিকে রওনা দি। এই কেলো করেছে হারাম দাদা কুমলা, এখনই তোকে বের হয়ে পড়ে যেতে হলো। আদাল আমার লোকে নেই। এই বানর, তুই আমার কুমড়ো চুরি করে তোর চাদরের নিচে লুকিয়ে রেখেছিস? চোর কোথাকার, আজকে তোর একদিন কি আমার একদিন। আমার বাড়িতে মজুরগিরি করে আমার বাড়িতে চুরি, এই তাহলে তোর সর্দি। থাম বেডা থাম। ওলে ওলে বেটা মেয়েকে, তোর বুদ্ধি শুনে আমাকে ঠেট পর্যন্ত বুলির কাছে মাল খেতে হতে। তোর বুদ্ধি তোরা আমার ভুল হয়েছে, মরে গেলাম লে মরে গেলাম। এ চোর বানর, আর কোনোদিন আমার বাড়ির আশেপাশেও যেন তোকে না দেখি। তোর মতো চোর আমার কাজের কোনো দরকার নেই। বুড়ি হয়েছি দেখে কি তুই আমাকে ঠগাবি নাকি? হ্যাঁ, কষ্ট করে আয় রোজগার করি, এইভাবেই আমার দিন চলে যায়। চোর কোথাকার, আর কোনোদিনও আসবি না আমার বাড়িতে কাজে।
হোয়াট হ্যাপেন বন্ধু, তোর শরীরে এত মারের দাগ কেন রে? তুই কল বেদা, আমি তোর কথা শুনে বুলির খেতে কুমড়ো তলি করতে গেছিলাম, তারপরে ধরা পড়ে বুলি আমাকে এমন কেলিয়েছে আমার হাড় হুড্ডি সব ভেঙে ফেলেছে, গায়ে কোনো মাংস পচে গেছে। তোর মতো বন্ধু থাকার থেকে না থাকা ভালো। আরে বোকা বানর, তোকে দিয়ে তো আমার কাজ হাসিল হলো না। ভেবেছিলাম বুড়ির কুমড়ো চুরি করে এনে তুই আমাকে দিবি, আর আমি সেই কুমড়ো বেচে চিল করব চিল। এইবার দেখছে চুরি রাস্তায় আমাকেই নামতে হবে। এই বুড়ির কুমড়োর উপর আমার অনেক দিন থেকে নজর ছিল, আজকে তা মনের সাথ পূরণ হলো। এই টাটকা টাটকা কুমড়ো যদি বাজারে বেচতে পারি, খালি লাভ আর লাভ। মাইরি, আরে বোকা বুড়ি, তুই নাক ডেকে ঘুমা, হি 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 হি। আয় হায় হায় রে, আমার কুমড়ো গাছের কুমড়োগুলো কোথায় গেল? সব পরিপাক্ত কুমড়োগুলো কে চুরি করে নিয়ে গেছে? হারামজাদা বানর, ওরে নিশ্চয় এই কাজ। কালকে পারেনি, আজকে রাতের অন্ধকারে সব কুমড়ো চুরি করে নিয়ে গেছে। হারামজাদা বানর, দাঁড়া, আসছি, আমি আসছি। আর আমি বানর, তাড়াতাড়ি বল, আমার কুমড়োগুলো তুই কোথায় লুকিয়ে রেখেছিস? বল আমায়, তাড়াতাড়ি বল। চোর বেটা কোথাকার, তুই রাতে আমার কুমড়ো চুরি করেছিস, তোর মজা দেখাচ্ছি। আলে আলে বুড়িমা, আমি তোমার কুমড়ো চুরি করিনি, আমাকে ঠেলে দাও, আমি সত্যি বলছি, তোমার কুমড়ো আমি চুরি করিনি। এই কুমড়ো নিবেন? কুমড়ো মাত্র 200 টাকা পেঁয়াজ। কুমড়ো কুমড়ো একদম গাছে টাটকা টাটকা কুমড়ো ফুরিয়ে যাওয়ার আগেই লুফে নিন কুমড়ো। আরে আরে মিসকে, তুই এই টাটকা টাটকা কুমড়ো কোথায় পেলি? তোর তো কুমড়ো চাষ করার মতো কোনো জমি নেই, কার গাছ থেকে কুমড়ো চুরি করে এনেছিস বল? আরে না, চুরি করব কেন? এই কুমড়োগুলো আমার কপাল ফেটে বেরিয়েছে গো। তোমার ইচ্ছে হলে তুমি কুমড়ো নাও, না হলে চলে যাও। কোথা থেকে আমি এই কুমড়ো এনেছি তা জেনে তোমার লাভ নেই। যাও যাও। বুড়ির কুমড়ো চুরি করতে যে কি মজা, হি হি হি। কুমড়ো ফলাবে বুড়ি আর চুরি করব আমি, হে হে হে। কি ব্যাপার, আমার বাড়ির সামনে কারো কণ্ঠ শুনতে পেলাম মনে হয়। নিশ্চয় ওই বেটা চোর আমার কুমড়ো চুরি করতে এসেছে। আজকে ধরবো, যাই বাইরে গিয়ে দেখি। একে বুড়ির দরজা খোলার শব্দ পেলাম মনে হচ্ছে। যাই যাই, তাড়াতাড়ি এখান থেকে পালাই। চোর, আমার কুমড়ো চুরি করে নিয়ে গেল গো চোর। কে কোথায় আছো? ওই চোরকে ধরো। কি গো বুড়িমা, এই রাতের বেলায় চোর করে চিল্লাচ্ছ কেন? চোর ধরতে পেরেছো বুঝি? কই দেখি, কোথায় চোর? বয়স হয়েছে বাপু, এই বৃদ্ধ শরীর নিয়ে তো আর কুমড়ো পাহারা দিতে পারি না। প্রতিদিন ওই চোর এসে আমার কুমড়ো চুরি করে নিয়ে যায়। তোমরা আমাকে একটু সাহায্য করবে গো এই কুমড়ো চোরকে ধরতে। এই দেখো মুখ পোড়াগুলো, যেই না সাহায্য চেলাম সেমনি চলে গেল। আর এতক্ষণে আমাকে আদিক্ষেতা দেখাতে এসেছিল। আমার কুমড়ো আমি ঠিক রক্ষা করব, কাউকে লাগবে নে। বুড়িরা বুড়ি চোর ধরার জন্য কুকুর এনে রেখেছে। তোর কুকুর আমাকে ধরবে কি? এই কুকুর তো নাক ডেকে ঘুমাচ্ছে, হি হি হি। এই কুকুর ঘুমাক, আর আমি আমার কাজ হাসিল করে এখান থেকে চলে যাই। হায়, আজকে আবারও আমার কুমড়ো চুরি হয়ে গেছে। আমি তো কোনো মতেই কুমড়ো চোরকে ধরতে পারছি না। কিন্তু ওই বেটা বানর এত মার খাওয়ার পরে কি আমার কুমড়ো চুরি করতে আসবে? না, নিশ্চয় অন্য কেউ চুরি করছে, কিন্তু আমাকে ধরতেই হবে তাকে। এই কুমড়ো নেবেন? কুমড়ো মাত্র 300 টাকা কুমড়ো, একদম টাটকা টাটকা
গাছ থেকে তুলে আনা কুমড়ো। এই প্রতিদিন বুড়ির কাছ থেকে কুমড়ো চুরি করে দিন বেশ ভালোই চলে যাচ্ছে আমার। আজকে বেশ কিছু লাভ হয়েছে। আজকে রাতে আবার যেতে হবে কুমড়ো চুরি করতে। আজকে আর কাউকে কুমড়ো পাহারা দিতে দেব না, নিজের কুমড়ো নিজেই পাহারা দেব। এই আমি বসলুম, আজকে চোর ধরেই ছাড়বো। আহারে বুড়ি, কুমড়ো পাহারা দিতে দিতে বেচারা ঘুমিয়ে পড়েছে। ঘুমিয়ে থাক বুড়ি, ঘুমিয়ে থাক, কষ্ট করে তোকে আর যেতে হবে না। এইদিকে আমি তোর কুমড়ো গাছ ফাঁকা করে নিয়ে চলে যাই। হি হি হি। আমার ঘুমই আমার সব সর্বনাশ করে দিল গো। না না, আমি আর এই অত্যাচার কোনোভাবেই সহ্য করব না। এর একটা ঠিক বুদ্ধি আমাকে বের করতেই হবে। ওই বেটা চোরকে উচিত শিক্ষা দিতে হবে। আমি আজকে যামু বাঘ মশাইয়ের কাছে বিচার চাইতে। বাঘ মশাই, আপনি আমাকে রক্ষে করুন। কি হয়েছে বুড়িমা? তুমি এই সাত সকালে আমার কাছে কি জন্য এসেছো? আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি বলো? আর বলবেন না বাঘ মশাই, এই কুমড়ো চোর আমার জীবনটা অতিষ্ঠ করে তুলেছে। প্রতিদিন আমার থেকে কুমড়ো চুরি করে নিয়ে যায়। আমি একদম নিঃস্ব হয়ে পড়েছি বাঘ মশাই, আপনি কিছু একটা করেন। ঠিক আছে, তুমি বাড়ি চলে যাও, আর এটা নিয়ে কোনো চিন্তা করো না। আজকে রাতে ওই চোরকে আমি ধরবো। এই বিষয়টা আমার উপরে ছেড়ে দাও তুমি। ইলে বন্ধু, অনেকদিন পর আর তোর সাথে দেখা হলো, তাই এই বতা ঘালে করে যাচ্ছিস কোথায়? আরে বানর, তোকে দিয়ে আমার যে কাজ হয়নি, তুই যে কাজ পারিসনি, সে কাজ আমি প্রতিদিন করি। আমি প্রতিদিন চুরি করতে করতে বুড়ির কুমড়োগুলো সাবার করে দিলাম। ওলে বেটা মেয়েকে, যেদিন বুলির হাতে ধরা পড়বি না, সেদিন বুঝবি কত ধানে কত তাল। বুলি তোকে দান্দা মেলে একদম ঠান্ডা করে দেবে। আরে বোকা, তোর মতো এত বোকা কাজ আমি করি না। বুড়ি আমাকে কখনোই ধরতে পারবে না মাইরি। থাক, দেরি হয়ে যাচ্ছে, বুড়ির কুমড়ো খেতে চুরি করতে যেতে হবে। কি ব্যাপার, আজকে আশেপাশে তো কাউকে দেখছি না। নিশ্চয়ই বুড়ি নাক ডেকে ঘুমাচ্ছে। ঘুমাক ঘুমাক, বুড়ি নাক ডেকে ঘুমাবে, আর আমি প্রতিদিন আরামে কুমড়ো চুরি করে নিয়ে বাড়ি যাব। হি হি হি। এই যে মিসকে শিয়াল, আজকেও তুই বুড়ির খেতে চুরি করতে এসেছিস, তাই তো? আজকে তোর একদিন কি আমার একদিন। চোর বেটা, আজকে তোকে পেয়েছি। মরে গেলাম রে, মরে গেলাম। আমি আর কোনোদিন চুরি করব না। আমাকে ছেড়ে দাও বাঘ, আমাকে ছেড়ে দাও। আমি আর কোনোদিন চুরি করব না। আমি এখান থেকে চলে যাব। ছেড়ে দাও আমাকে। মরে গেলাম রে, মরে গেলাম।